দেবিনা, আর ইউ অলরাইট? থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ও আমার ছাত্রী, আমাদের বাড়িতে পেইং গেস্ট থাকে। কি ব্যাপার বলুন তো, আপনাদের বাড়ির কাউকে তো কখনো পুকুর ধারে আসতে দেখিনি। হ্যাঁ তাই তো, আপনাদের বাড়ি কাউকে তো কখনো এই পুকুর পাড়ে আসতে দেখা যায় না। উনি কেন এসেছিলেন? না মানে হয়তো সকালবেলা মর্নিং ওয়াক করতে এসেছিলেন। মর্নিং ওয়াক করতে এসে কেউ পড়ে যায় না? কি মতলব বলুন তো, অন্য কিছু করার তালে ছিল নাকি উনি? না না, তেমন কিছু নয়, আমি দেখে নিচ্ছি। আমি দেখে নিচ্ছি, থ্যাংক ইউ। আপনারা আসতে পারেন। চলো 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 সবাই। চলো দেবিনা, চলো। না, আমি কোথাও যাব না, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। আপনি কেন এসেছেন এখানে? বলুন আপনি কেন এসেছেন? আমি তো মরতেই যাচ্ছিলাম, এই পুকুরের জলে ঝাঁপ দিয়ে আমি মরতেই তো যাচ্ছিলাম। আপনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম, একটু একটু শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালের ফের দেখুন, মরতেও পারলাম না আমি শান্তিতে। পুকুরে ঝাঁপ দেওয়ার আগে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান। চলো, এনা চশমাটা পড়ো তো। না, আমি কোথাও যাব না, আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। শুনলে তুমি, আমি মরে যেতে চাই। আমি দেবিনা, কি নাটকটা শুরু করেছে দেখ। সত্যি? হ্যাঁ কি পাজি না এই মেয়েটা। হ্যাঁ, আর যদি মরারই থাকে তাহলে ঠেঙিয়ে এই পুকুর পাড়ে মরতে এলি? নাটক নাটক সব নাটক করে বর্দার মনটা গলাতে চাই। না না, আমার বিরুদ্ধে বর্দার মনটা বিষিয়ে দিতে চাইছে। এটাকে আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। না দেবিনা, না, তুমি বাঁচবে, তুমি আমার সাথে বাঁচবে। আমিও একা, তুমিও একা, তাই না? আমার তো পরিবার থেকেও পরিবার নেই। দেখো, ওই মেয়েটা সহচরীর সাথে মিলে আমাকে আমার ভাইদের থেকে দূরে করে দিয়েছে, আমাকে আমার পরিবার থেকে দূরে করে দিয়েছে, আমাকে আমার ছেলে, আমার একমাত্র ছেলেকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছে। আমরা হব একে অপরের আশ্রয়, একজন আরেকজনের সাপোর্ট। আমরা একজন আরেকজনের জন্য বাঁচব। ছি 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 ছি, এসব কি বলছে দাদা? কি গো মা, দাদারা তো এখনো দেবিনাকে নিয়ে এলো না। জানি না বাপু, ওই মেয়ে জন্মের মতো গেছে তো গেছে, আর যেন না ফিরে। দেখো ঠাকুর। কি বলছেন মা আপনি? যতই হোক ও তো কারোর সন্তান, আর যত বড়ই শত্রু হোক না কেন, কারোর মরণ কামনা করা বোধহয় ঠিক নয়। অদ্ভুত মানুষ না আমার শৈব, সেই দেবিনা এত ক্ষতি করলো। এসো। সাবধানে, আস্তে আস্তে আস্তে। দাদা, দেবিনা কোথায় গিয়েছিল? তোমার তো তাও চিন্তা আছে, বাকিদের তো বিন্দু মাত্র নেই। কেউ কেউ তো আবার দেবিনার মৃত্যু কামনাও করে ফেলেছিল। মানুষটা আমাকে ভালো করে চেনেও না,
ভালো না বাসুক এতগুলো বছর ঘর করেছেও আমার সঙ্গে, তা সত্ত্বেও এটাও ভাবতে পারলো আমি একটা মানুষের মৃত্যু কামনা করব। ছি, 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 ছি। এত ছোট আমি কোনোদিনও হতে পারবো না। কি গো তুমি দেবী না, বাড়ির কাউকে না বলে এইভাবে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায় বলো তো? এমনি তুমি অসুস্থ। ইস, আহারে। ওর অসুস্থতা নিয়ে কাউকে ভাবতে হবে না এখন আর। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি একা দাঁড়িয়ে থেকে ওকে সুস্থ করে তুলবো, ট্রিটমেন্ট করাবো। সুস্থ করা নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না, টিপুরো না। কি বলছিস বড়দা? হ্যাঁ, টিপুরো নয় কেন? টিপু কি দোষ করেছে? টিপুর দোষ একটাই বলা, টিপু ওর মার কথায় উঠছে আর বসছে, আর সেই সুযোগ নিয়ে এরা দুজন মিলে ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে। বাবা, আমি বাচ্চা নই। খবরদার, আমার মাকে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবে না তুমি। সেই তো, তোমার মা তো মহান, এতটাই মহান এই মহিলা, হ্যাঁ এতটাই মহান এই মহিলা যে এই বাড়ির এমন সিচুয়েশন উনি তৈরি করেছেন যে একটা মেয়ে নাজেহাল হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যায় সুইসাইড করার জন্য। কি? সুইসাইড? হ্যাঁ, সুইসাইড। আর সেই সুইসাইডে প্ররোচনা দিয়েছে এই সহচরী সেনগুপ্ত। মা মা মা, তুমি ঠিক আছো? মা, তোমার কি হচ্ছে? বরফি, বরফি, মায়ের জন্য জল আনো, যাও। মা, যাস না টিঙ্কি, কোথাও যাস না টিঙ্কি, তোর পাশে থাক। ঠিক আছে তোমার? এক মিনিট। ঠিক ঠিক আছিস? কি বলবে না বাবা? এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে কি বলছে? হ্যাঁ, কি বলছে? সরো। হ্যাঁ, তুমি সুইসাইড করতে গেছিলে? সুইসাইড? মাথা খারাপ হয়ে গেছে তোমার? যত রাগ হোক, ঝগড়া হোক, অশান্তি হোক, কেউ মরতে যায়, কেউ মরতে যায়। বউটাকে দেবী না, আর এসব কথা বিশ্বাস করতে বারণ কর, সবটাই ওর নাটক। হ্যাঁ রে, বড়দা কিছু বুঝতে পারছে না হয়তো, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে পুরোটা নাটক। আরে আমরা তো নিজের চোখে দেখে এসেছি। বলছো না কেন কোনো কথা? আমার দিকে তাকাও। তুমি আমার থেকে অনেক ছোট, তুমি যদি আমার নিজের কেউ হতে না, টাচ করে গেলে চোর মারতাম তোমার আমি। কথা বলছো না কেন তুমি? কথা বলছি না, দেখ। শোন আমার কথা, আমার কথা শোন। আমি কেন শুনবো? আমার দিকে আমার জন্য মরতে গেছিল। তুই ওকে শাসন, সইমা, তুই ওকে শাসন করবি না। ওকে শাসন করার তোর কোনো অধিকার নেই, আর ও ডিজার্ভ করে না তোর শাসন করা। আমার দিকে তাকা। আমার জন্য মরতে গেছিল নাকি? কি বলছে? কি বলছে? দেবিনা বানিয়ে বানিয়ে গল্প বলছে, সব মিথ্যে গল্প। ওর ফাঁদে পা দিস না। আমাকে স্মল ওষুধ আর মিডিল ওষুধ সবটা বলেছে ফিস ফিস করে। কেউ নিজের মৃত্যু নিয়ে এরকম নাটক করতে পারে না? দেখি কি সাংঘাতিক মেয়ে। বন্যা, ওকে নিয়ে ঘরে যাও, ও অনেকটা টায়ার্ড হয়ে আছে, রেস্টের দরকার। চলো দেবী না, চলো চলো। আস্তে সাবধান।